দেখতেই এত সুন্দর, খেতে কতটা মজাদার হবে সেটা একবার খেলেই বুঝবে। আজ আমি তোমাদের দেখাবো ঘরেই খুব সহজে কত সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায় দোকানের থেকেও বেশি মজাদার ম্যাঙ্গো আইসক্রিম স্টিক। এক কামড় দিলেই মুখ ভরে যাবে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গোর স্বাদে। না লাগবে কোনো আইসক্রিম মেশিন, না লাগবে কোনো বেশি উপকরণ, তবুও হবে একদম পারফেক্ট। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে এই ভিডিও দেখছো অনেক ভালো আছো। তো ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য আমি নিয়েছি দুটো আম, দেখো। তো আমগুলোকে আমি প্রথমে কেটে নিচ্ছি এইভাবে করে, দুই সাইড আগে কেটে নেব। কেটে নিলাম। এবার একটা করে ভাগ এইভাবে করে লম্বালম্বি করে কেটে তারপরে এইভাবে আড়াআড়িভাবে কেটে ছোট ছোট টুকরো করে নেব। দেখো এইভাবে করে সবগুলো এইভাবে করে আমি কেটে নেব। বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকে যাবে। দেখো সব আমি এইভাবে করে করে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। হাফ লিটার দুধ। তো প্রথমে আমি ফ্রাই প্যান বসিয়ে দুধটাকে আমি দিয়ে দিচ্ছি। এইরকম গরমে যদি এইরকম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো আইসক্রিম থাকে, সত্যি প্রাণ ঠান্ডা হয়ে যায়। দুধটাকে আমি প্রথমে ফুটিয়ে ফুটিয়ে একদম ঘন করে নেব। এইভাবে যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, বাইরে থেকে আর কিনে খাওয়া লাগবে না। দুধটা ফুটে উঠেছে, আমি দিয়ে দেবো 3 চামচ মতো চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের মতো করে দিয়ে নেবে। দেখো ঠিক ফুটে ফুটে ঠিক এইভাবে ঘন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নিয়ে একটা মিক্সিং বলে আমি ঢেলে নেব। এবার এতে দিয়ে দেবো আমি দুটো খেজুর। খেজুরটা অপশনাল, তোমরা দিলে দিতে পারো, না দিলেও হবে। আমি দিলাম, একটু ভালো লাগবে খেতে। কাজু বাদাম দিয়ে দিলাম কয়েকটা। এই গরম অবস্থায় এগুলোকে আমি একটু রেখে দিলাম। এখন পুরো ঠান্ডা হয়ে গেছে। খেজুরের ভেতরের যে দানাটা ওটা আমি ফেলে দেব। দেখো বার করে ফেলে দিচ্ছি। এবার একটা মিক্সি জারে আমের টুকরোগুলো দিয়ে দিলাম কেটে রাখা। দিয়ে এবার দুধ, কাজু বাদাম, খেজুর যেটা রেখেছিলাম ওটা এবার ঢেলে দিচ্ছি। দিয়ে এতে আবার দিয়ে দেবো আমি অল্প একটু মিল্ক মেড। এগুলো দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আইসক্রিমের। এবার দিয়ে দিচ্ছি আমি ক্রিম, ফ্রেশ ক্রিম। এটা বাইরে অনেকক্ষণ বার করে রেখেছিলাম, গলে গেছে। 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু পেস্ট করে নেব। দেখো খুব সুন্দরভাবে হয়েছে, ঠিক এরকম হবে। এবার আমি আইসক্রিমের মোল্ড নিয়েছি, দেখো সবগুলো খাপে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। খুব সহজ, কম উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় ভারতীয় স্বাস্থ্যকর আইসক্রিম। এবার প্রত্যেকটা মোল্ডে আমি এইভাবে করে দিয়ে দেব। বাড়িতে বানিয়ে খাওয়ার মজাই আলাদা। সবগুলোতে আমি এইভাবে দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে 12 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দেব। দেখো সবগুলোতে দেওয়া হয়ে গেছে। এবারে যে স্টিকগুলো এগুলো এবার লাগিয়ে দেবো এতে। দেখো একটা একটা করে দিয়ে দেব। কী যে মজার হয়েছিল
এই আইসক্রিম একবার যদি এইভাবে বানিয়ে নাও না, আর বাইরে থেকে কিনে খাওয়া লাগবে না। দোকানের থেকেও মজাদার হয়েছিল খেতে। এটা ফ্রিজে রেখে দেবো। দেখো আমি 12 ঘন্টার পর বার করে নিয়েছি। সুন্দর হয়েছে আইসক্রিম। এবার একটা করে বার করে দেখাচ্ছি। প্রথমে একটা এরকম নিয়ে হাতের সাহায্যে একটু এইভাবে করে ডললেই মানে ঠিক সুন্দরভাবে বেরিয়ে আসবে আইসক্রিম। দেখো কত সুন্দর হয়েছে, লোভনীয় ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো আইসক্রিম। এই গরমে এরকম ম্যাঙ্গো আইসক্রিম থাকলে সত্যি। আরও একটা বার করলাম, দেখো ঠিক একই পদ্ধতিতে প্লেটে নিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো কেমন লাগলো তোমাদের, কমেন্টে জানাবে। খুব ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।